আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা আইটেম তৈরি করে দেখাবো। এটা খুব মজার একটা রেসিপি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ইলিশ মাছ দিয়ে বেগুনের এই তরকারিটা রান্না করার জন্য আমি খুব অল্প উপকরণে আমি তৈরি করে দেখাবো। সাধারণত ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু অনেক বেশি উপকরণের দরকার হয় না, আর বেশি মশলার প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথাটা অর্ধেক করে নিয়েছি, আর 3 পিস মাছ নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণে, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে হলুদ আর লবণ দিয়েও মেখে নিতে পারেন। আমি মরিচের গুঁড়োটা দিয়েছি, তাতে একটু মাছের স্বাদটা বেড়ে যায়। এবার খুব ভালো করে মেখে আমি মাছটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন মাছটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে মাছটা ভালো হবে। বেশি আছে মাছ ভাজলে মাছটা পুড়ে যায় এবং ভিতরে অনেক সময় কাঁচা থেকে যায়। এটা আমি মিডিয়ামভাবে হালকাভাবে মাছটা ভেজে নেব। খুব বেশি মাছটা ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মাছটা খেতে স্বাদ হয় না। আমার এক পাশ ভাজা শেষে আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি 2 সাইডই এপাশ ওপাশ করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন ওপিঠেও মাছটার ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, উল্টে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে মাছটা ভেজে নিয়েছি। এভাবে করে আমি 3-4 মিনিটে আমার সময় লেগেছে মাছটা ভাজতে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি বেগুন কেটে নিয়েছি এভাবে চাক চাক ফালি করে। এটা আমি 5 মিনিটের জন্য কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানিটা আমি ছেঁকে নিয়েছি। পানিটা ভিজিয়ে রাখলে বেগুনটা কালো হয় না, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু একটা টিপস। এবার আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। এখন পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। তবে আপনারা যেভাবে ঝাল খান সেভাবে মরিচের গুঁড়া দিয়ে নেবেন। আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করব, এজন্য আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এছাড়া এখানে আমি কোনো এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। যেমন আদা রসুন অনেকে খেয়ে থাকেন, কিন্তু ইলিশ মাছে আমি এগুলো পছন্দ করি না। তাছাড়া ইলিশ মাছে এগুলো দরকারও হয় না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। ভালো করে কষালে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। ভালো করে কষানো শেষে দেখুন তেলটা উপরে এসে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনটা এভাবে বড় বড় করে কেটে তরকারিটা করলে ভালো হয়, কারণ বেগুন কিন্তু গলে যায়। আর এই বেগুন রান্না করার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি একটু সময় এভাবে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। আমি বেগুনটাকে সব মশলার সাথে মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষে আমি এখন 1 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। এই সময় চুলার আঁচটা কমিয়ে দিবেন এবং 1 মিনিট পরে আমি ফিরে আসছি। চুলার আঁচটা কমানো থাকলে কিন্তু মশলার তরকারির ভিতর থেকে পানিটা বেরিয়ে আসে। 1 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচ থেকে লেগে গেছে কিনা, নিচ থেকে লাগার ভয় থাকলে একটু নেড়ে চেড়ে দিবেন। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, জাস্ট সিদ্ধ হয়ে যতটুকু লাগে সেইভাবে পানি দিবেন বুঝে। আমি এবার এটাকে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এটা কিন্তু ব্লক এসে গেছে।
এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়ার দরকার নেই, দিয়ে আমি ঢেকে আবার 10 মিনিটের জন্য রান্না করব। যেহেতু এটায় পর্যাপ্ত পরিমাণে পানি আছে, এজন্য কোনো নাড়াচাড়ার দরকার নেই। এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেক টেনে গিয়েছে। আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব, যাতে এই ঝোলটা আর একটু টেনে মাখা মাখা হয়ে যায়। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি একটু নিচে দিয়ে কিন্তু খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়, এটা খেয়াল রাখবেন। এবার এখানে আমি 4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু ঢাকবেন না, তাহলে কিন্তু কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আমার হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার পরে বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগেছে, আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।